অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এস আলমের দখলমুক্ত হতে যাচ্ছে। 2017 সালে দেশের বেসরকারি খাতের বড় এই ব্যাংকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় চট্টগ্রামের এই ব্যবসায়ী গোষ্ঠী। তারপর থেকে ঋণ কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে বারবার। এ বিষয়ে আরও জানব সাইদ আরমানের কাছে। সাইদ, এখন এই ব্যাংকের গতিবিধি আসলে কি দাঁড়ালো? আমরা যারা আর্থিক খাত নিয়ে আসলে কাজ করি, আমরা কিন্তু সবসময় বলবার চেষ্টা করেছি যে এই 2017 আপনি যেটি বললেন যে ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়, এই 2017 থেকে কিন্তু আসলে আর্থিক খাতের পচন ধরে, এটি আমরা সবসময় বলবার চেষ্টা করেছি। তখন ওই বছরই কিন্তু এস আলম চট্টগ্রামের এই ব্যবসায়ী গোষ্ঠী দুটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিবিএলে তাদের শেয়ার প্রায় 82%, মানে পুরো ব্যাংকটি তারা তাদের জোরপূর্বক তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, এখন কিন্তু আসলে ব্যাংকটি স্বাভাবিকভাবে আবার একটি আলোচনা তৈরি হচ্ছে। ব্যাংকটি যেহেতু আগে ভালো চলছিল, তাদের কাছে আবার ফেরত যায় কিনা, এখন আমানতকারীরাও শঙ্কিত তাদের আমানত ফেরত পাবেন কিনা। আমি আজকে কিন্তু যারা আমানতকারী ব্যাংকের তাদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলেছেন সেই কথাগুলো যদি আমরা একটু দর্শকদের দেখাতে চাই। অবশ্যই শাস্তি চাই এবং তাদের সম্পত্তি ক্রোক করে এই ব্যাংকের ফান্ড অ্যাডজাস্ট করা হোক। জনগণের টাকা নিয়ে গেছে, কারো ব্যক্তিগত টাকা না, তো আমরা যারা টাকা রাখছি আমাদের টাকায় দুশো নিয়ে গেছে। আমি ডিপোজিট হোল্ডার, তাহলে আমার টাকা নিচ্ছে না, ব্যাংকে বাড়িতে টাকা নিয়ে রাখছে। ব্যাংকিং সেক্টরে এখন মানুষ একটা অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে। মানুষ ওই যে আওয়ামী লীগের আমলে যেমন মানুষ টাকা রাখতে ভয় পাইতো, এখন ওই ভয়টা এখনও রয়ে গেছে। এই ভয়টা কাটাইতে হবে। যদি এই ভয়টা কাটানো যায়, ব্যাংকিং সেক্টরটা আগের অবস্থানে ফিরে আসবে। আপনাকে একটু জানাতে চাই, এই ব্যাংকে প্রায় কিন্তু 1.5 লাখ কোটি টাকা আমানত, তার প্রায় 75,000 কোটি টাকা কিন্তু এস আলম নিয়েছে, যেটি আদায় হবে কিনা সেই সংখ্যার কথা এখনো আসলে কাটেনি। তো সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।